বন্ধুরা, আজ আমি মুসুরির ডাল ভর্তা করব। মুসুরির ডালটা আগে আমি সিদ্ধ করে নেব, তারপর আমি ভর্তা বানাবো। একদম চচ্চড়ি করে নেব। এই পানিগুলোই আমি এই ডাল, মুসুরির ডাল ভর্তা করব। ইতি পুরো একদম এই পানিগুলোই একদম চচ্চড়ি করে নেবো আমি, শুকনো করে। তারপর আমি ভর্তা মাখাবো। এটা আমি এইবার ঢাকা দিয়ে রাখলাম। দেখো বন্ধুরা, ডালটা প্রায় সেদ্ধ হয়ে যাওয়ার জুত হয়েছে। যে পানিগুলো দিলাম ওতেই চচ্চড়িভাবে আমি ডালটা ভর্তা করব। সব কিছু দিয়েতে ঝাল ভাজা, পেঁয়াজ ভাজা আর একটু হোক। প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি এবার ওই ডাল ভর্তা করার জন্য সর্ষের তেল দিয়ে ঝাল আর পেঁয়াজ ভেজে নেব। ডালটা দেখো যে পানি দিলাম তাতেই হয়ে গেছে। তো একটু ঠান্ডা হতে দেবো, দিয়ে আমি ঝাল পেঁয়াজটা ভেজে নেব। গরম হয়ে গেছে, এবার আমি ওই ডাল ভর্তা করব, ওর জন্য আমি শুকনো ঝাল দিয়ে দিলাম। ঝাল ভেজে নিলাম। এইবারে নেব একটু পেঁয়াজ। ঝাল ভাজা তেলেই দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি ভেজে নিলাম। প্রথমে আমি দিয়ে দিলাম ঝালটা, একেবারে লবণটা দিয়ে দিলাম। দিয়ে আমি লবণে ঝালটা একটু নেবো, আর নয়তো লবণে না মকসুলি ঝাল ভালো মকসুনও যায় না। সে যারা রান্না করে, যে ঘরের মেয়ে ছেলেরা রান্না করে তারাই জানে এই জিনিসটা, যে ঝালে নুন না দিলে ঝাল কোনো দিন মকসুনও যায় না। ডালটা ঢেলে দিলাম। এখনো ভাব উঠতেছে গরম। আচ্ছা, এবারে পেঁয়াজটা দিয়ে দিলাম। একটু দিয়ে দিলাম জিরে মরিচের গুঁড়ো। এবার দেব সর্ষের তেল। এখন মাখাবো কি করে, এত বিশাল গরম। বিশাল গরম, খুব গরম। এতে আমি একটু জিরে মরিচের গুঁড়ো দিছি, শুকনো ঝাল ভেজে দিছি, পেঁয়াজ ভেজে দিছি, লবণ দিছি। দিয়ে এবারে এটা আমি মাখাচ্ছি। আর আমি এই ভর্তাটা করার জন্য যা করেছি সব সর্ষের তেল দিয়ে করেছি। ডাল ভর্তা, এই ডাল ভর্তা আমার মাখানো হয়ে গেল। এতে কিন্তু আমি যা কিছু করেছি সব সর্ষের তেল দিয়ে করেছি। ডালটা প্রথম সেদ্ধ করে নিয়েছি, নেবার পরে তারপরে আমি এতে ঝাল ভেজে দিয়েছি, পেঁয়াজ ভেজে দিয়েছি, আর একটু জিরে মরিচের গুঁড়ো দিয়েছি। এই আমার ডাল ভর্তা কমপ্লিট হয়ে গেল।